রাজধানীর মোহাম্মদপুরে আবারও খুনোখুনি। এবার মাদক ব্যবসা দ্বন্দ্বের জেরে খুন করা হলো আসাদুল ওরফে লম্বু আসাদুল নামের এক যুবককে। রায়ের বাজার এলাকায় রাতের আধারে চাকু ও ইট দিয়ে নির্মমভাবে হত্যা করা হয় আসাদুলকে। তবে খুনিরা পার পায়নি। হত্যাকাণ্ডে ২৪ ঘন্টার মধ্যেই মোহাম্মদপুর থানা পুলিশের জালে ধরা পড়েছে মূল হোতাসহ ৪ জন। বুধবার গভীর রাতে রায়ের বাজারের সাদেক খানের ইটখোলা এলাকার রাস্তায় আসাদুলকে ডেকে নিয়ে যায় তারই কয়েকজন বন্ধু। সেখানে গেলে হঠাৎই আসাদুলের উপর হামলে পড়ে উৎপেতে থাকা কয়েকজন। কিছু বুঝে ওঠার আগেই সুইচ গিয়ার চাকু, চাপাতি আর ইট দিয়ে এলোপাথারি আঘাত করা হয় আসাদুলকে। অতিরিক্ত রক্তক্ষরণে রাস্তাতেই লুটিয়ে পড়েন আসাদুল। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহতের বোন মামলা করার পরপরই মাঠে নামে পুলিশ। প্রযুক্তি ব্যবহার করে মাত্র একদিনের মাথায় কেরানীগঞ্জ থেকে ৪ খুনিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশের একটি চৌকস দল। এরা হলো মুন্না, আক্তার হোসেন, মিরাজ ও নয়ন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত সেই ভয়ঙ্কর সুইচ গিয়ার চাকু ও পালানোর কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। কিন্তু কেন এই নির্মম হত্যা? পুলিশ বলছে আসামিদের সাথে আসাদুলের একসময় ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু ইয়াবা ব্যবসা, টাকা পয়সার লেনদেনের আর পুরনো রাগ থেকেই এই খুন। আসাদুল একসময় আসামি আক্তার হোসেনকে বেদম মারধর করেছিল। সেই প্রতিশোধ নিতেই এই পরিকল্পনা। তাছাড়া গ্রেপ্তারকৃত মুন্না, মিরাজ ও নয়নের বিরুদ্ধে আগে থেকেই রয়েছে মাদক ও ছিনতাইয়ের ডজনখানেক মামলা। এই ভিকটিম এবং আসামিরা পূর্ব পরিচিত এবং বেশ কিছুদিন আগে আক্তার, যে আসামি আমরা ধরেছি, এই আক্তারের সাথে একটি ঘটনা সম্পর্কে মারামারি হয় এবং মারামারিতে ভিকটিম এই মামলার আসামি ছিল। তো সে জামিনে মুক্তি পাওয়ার পরে আক্তারের যে রাগ ছিল তার প্রতি, এই রাগটি তখনও কমে নাই এবং টাকা পয়সা নিয়েও তাদের মধ্যে একটি বিরোধ ছিল। তো এই ভিকটিমকে তার বন্ধু, এরা সবাই তার পরিচিত, তার বন্ধুর মাধ্যমে এই গভীর রাতে এই জায়গাতে ডেকে আনা হয়। একটি জরুরি সলা পরামর্শ অথবা আলাপ রয়েছে, এরকম একটি তথ্য দিয়ে তাকে নিয়ে আসা হয়। তারপরে অতর্কিত তাকে হামলা করা হয়। আপনারা অনেকে হয়তো সিসি ক্যামেরা ফুটেজ দেখেছেন। বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা এমন হিংস্রতা আর পুরনো ক্ষোভের বলি হলো আরও একটি জীবন। টাকা পয়সার লেনদেন আর তুচ্ছ ইগো যখন খুনের নেশায় রূপ নেয়, তখন সমাজ ও পরিবার হয়ে পড়ে দিশেহারা। পুলিশের দ্রুত তৎপরতায় খুনিরা ধরা পড়লেও মোহাম্মদপুরের অলিতে গলিতে লুকিয়ে থাকা এমন সুইচ গিয়ার বাহিনীর আতঙ্ক কবে শেষ হবে, সেই প্রশ্নই এখন স্থানীয়দের মুখে মুখে। ফারাদি মাহিন, নাগরিক প্রতিদিন, ঢাকা।